দেখো এখানে এদিকে একটা এক্স এক্স ডিভাইড বাই 3, আবার এখানে এই পাশে দেওয়া আছে এক্স ডিভাইড বাই 2। তো এক্ষেত্রে আমরা যেটা করবো যে জায়গায় যেখানে 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 এক্স আছে এক্স গুলোকে সবগুলো একসাথে করবো, ঠিক আছে। তার মানে এক্স গুলোকে একসাথে করলে এখানে এক্স ডিভাইড বাই 3 দেওয়া আছে। এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু এক্স ডিভাইড বাই 3 আর এক্স ডিভাইড বাই 2 এই দুইটার মধ্যে কিন্তু এক্স ডিভাইড বাই 2 টা বড় আর এক্স ডিভাইড বাই 3 টা ছোট, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এটাকে আমরা ল অফ সিমেট্রি অনুযায়ী এটাকে আমরা কি করবো, প্রতিসাম্য বিধি অনুযায়ী এখানে সাইডটাকে চেঞ্জ করবো। এই ক্ষেত্রে সাইডটাকে চেঞ্জ করলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এক্স ডিভাইড বাই 2 আর এই পাশে আছে কত +7, আর এই পাশে আমরা নিয়ে যাবো কত এক্স ডিভাইড বাই 3 +5। ঠিক আছে, এটাই জন্য করলাম যে কি আমাদের এখানে যেন মাইনাস সাইনটা না আসে। আর যদি তোমরা এটা না করো তাও করতে পারো, তখন এখানে মাইনাস সাইন চলে আসবে, তখন উভয় পাশ থেকে মাইনাসটা আমাদেরকে ক্যান্সেল আউট করতে হবে। তো এটা না করার জন্য আমি আসলে সাইনটা চেঞ্জ করছি। তো তোমরা এটা এইভাবে করে দেখতে পারো যে এখানে রেজাল্টটা কেমন আসে, এটা কোনো সমস্যা নেই, তোমরা শিখার জন্য এটাও করতে পারো। তো এখন আমরা যেটা করবো, এখানে আমরা এক্স গুলোকে এক পাশে রাখবো, তাহলে এক্স ডিভাইড বাই 2 এটা এক পাশে রাখবো, আর এখানে এক্স ডিভাইড বাই 3 যেটা আছে এখানে মাইনাস, এটা লিখবো কত, এটা প্লাস আকার আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হবে এক্স ডিভাইড বাই 3। আর এখানে কি হবে দেখো, এখানে আছে 5, এই পাশে 5, আর এখানে আছে কত, এখানে আছে আমাদের +7, +7 ওদিকে গেলে এটা হয়ে যাবে -7, রাইট। এরপর দেখো আমরা এখানে এটাকে কি করবো, এটাকে আমরা এলসিএম করবো, ঠিক আছে। এলসিএম বা আমরা এখানে লসাগু করবো। তো লসাগু করলে আমরা কি পাবো দেখো, 2 এবং 3 লসাগু করলে আমরা পাবো এখানে 6। তো এখানে 6 কে 2 দ্বারা ডিভাইড করলে হবে 3, 30 কে x দ্বারা মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 3x। এরপর এখানে 3 কে 6 কে 3 দ্বারা ডিভাইড করলে এটা হবে কত, আমি তোমাদেরকে এখানে আসলে ভাগটা একটু এলসিএমটা করে দেখাচ্ছি। দেখো আমরা প্রথমে এখানে 6 কে 3 দ্বারা ডিভাইড করবো, করলে আমরা কত পাবো, আমরা পাবো 2। এই 2 এর সাথে এই x টা মাল্টিপ্লিকেশন করবো, পুরো x টা। তো করলে এটা কত হবে, 2x হবে, রাইট, 2x। তার মানে এখানে ভাগের জায়গায় বিয়োগের জায়গায় মাইনাসটা থাকবে, আর এখানে হবে কত, আমরা 2x, রাইট। আর এদিকে কত আছে, আমরা এদিকে দেখো 5 থেকে যদি -7 চলে যায় তাহলে এখানে থাকবে আমাদের -2। যেহেতু এখানে 7টা বড়, তো বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তখন আমরা এখানে মাইনাস বসাইতে হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখানে এটাকে যদি আমরা হিসাব করি, উপরে আছে 3x - 2x, অর্থাৎ 3টা x থেকে যদি আমরা 2টা x বিয়োগ করে দিই তখন এটা হয়ে যাবে আলটিমেটলি x, আর নিচে আছে কত আমাদের 6, আর এই পাশে আছে আমাদের কত -2, রাইট। তো এখন দেখো আমরা যেটা করবো ক্রস মাল্টিপ্লিকেশন করবো। তো এখানে x, এখানে কিন্তু নিচে একটা 1 আছে, ঠিক আছে। তাহলে এখানে x এর সাথে 1টা মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে x, আর এখানে -2 এর সাথে যদি 6 মাল্টিপ্লিকেশন করি এটা হয়ে যাবে আসলে -12। তো এটা হচ্ছে কি মোটামুটি আমাদের এটা সমাধান বা কাঙ্ক্ষিত আনসার।